নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আজকের আনন্দধামের আজকের ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে আমরা আনন্দধামের এর আগের ভিডিওতে আমরা মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্রোপদিষ্ট একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম বিশদে, এবং সেটি ছিল শ্বাসের ব্যায়ামের দ্বারা আমরা আমাদের মনকে কিভাবে শক্তিশালী করতে পারি এবং তার দ্বারা মনকে উন্নত করার মাধ্যমে আমরা কিভাবে জীবনে সাফল্য অর্জন করতে পারি সেই সম্বন্ধে আমরা বিশদ আলোচনা করেছিলাম, এবং সেটি একটি ডেমো দিয়েছিলাম কিভাবে সেই অভ্যাসটি করতে হবে, কি পশ্চারে বসে ইত্যাদি। সেই আলোচনাটি আমি রিপিট করছি না, শুধু যেহেতু সময়ের স্বল্পতার দরুন আগের সেই আলোচনায় আমার প্রত্যেকটি ভিডিওতেই দেখবেন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করি তার সপক্ষে কিছু উদাহরণ দিই যাতে সকলের বুঝতে সুবিধা হয়। কিন্তু সময়ের স্বল্পতার দরুন আমি আমার সেই আগের ভিডিওটাতে ডেমনস্ট্রেশন দিতে গিয়ে একটু সময় লেগেছে। সকলের বোঝার সুবিধার জন্য ডেমোটা দিতেই হয়। যারা এই বিষয়ে অবহিত নন তাদের জন্যই আলোচনা, যারা এই বিষয়টি জানেন তাদের জন্য এই আলোচনাটি নয়। তো সেই জন্য সময়ের স্বল্পতার দরুন আমি সেই উদাহরণ, তার সপক্ষে যে উদাহরণ দেব চিন্তা করেছি সেটা উল্লেখ করা সম্ভব হয়নি। আজকে সেই উদাহরণটি দিচ্ছি। তার আগে যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন তাদের আবার অনুরোধ করছি, অনুগ্রহ করে প্লিজ আমার আগের ভিডিওটি একটু দেখবেন, তাহলে আজকের আলোচ্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। তবু আমি একটু হিন্টস দিচ্ছি যাতে যারা একেবারে মিস করেছেন তারা একটু যাতে ধরতে পারেন সেই বিষয়টি। সেটি হচ্ছে, আমরা যে শ্বাসের ব্যায়ামের প্রসঙ্গ নিয়ে বিশদে আলোচনা করেছিলাম, তার ডেমো যে আমি দিয়েছিলাম, তার উপকারিতা সম্বন্ধে বলেছিলাম, তবু সংক্ষেপে আরেকবার রিপিট করছি ব্যাপারটা উপকারিতা সম্বন্ধে। সেটি হচ্ছে এই অভ্যাসের দ্বারা, এই অভ্যাস নিয়মিত করার দ্বারা আমরা মনের গভীরে পৌঁছাতে পারি। যেমন সমুদ্রের গভীরে অনেক মণিরত্ন পাওয়া যায়, সেরকমই মনের গভীরে গেলে কি হয়, আমাদের যে প্রাকৃতিক গঠনের প্রথম উপাদান, মূল শক্তি যেটা, সেটা হচ্ছে যাকে বলা হয় জীবাত্মা, মানে আমাদের আত্মা। আমার প্রথম আনন্দধামের প্রথম ভিডিও অনুষ্ঠানে আমাদের মানুষের প্রাকৃতিক গঠন প্রসঙ্গে আলোচনার সময় আমি এটি বিশদে উল্লেখ করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম উদাহরণ সহ। অনুগ্রহ করে যাদের মিস হয়েছে, যাদের পক্ষে এখনো দেখা সম্ভব হয়নি, সেই ভিডিওটিও দেখতে পারেন, তাহলে আজকে সমগ্র আলোচ্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। সেটি হলো আমাদের যে প্রাকৃতিক গঠন, তার প্রথম ধাপ হচ্ছে, প্রথম উপাদান হচ্ছে আমাদের আত্মা, যাকে বলা হয় জীবাত্মা, যিনি পরমাত্মার অংশ, পার্ট অফ সুপ্রিম সোল। সেই আত্মার শক্তিতেই আমরা চলি। শুধু প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে চেতনার জাগরণ এবং ইচ্ছাশক্তির দৃঢ়তা আর নিয়মিত অভ্যাস। এর দ্বারা আমরা, যেমন একটি শিশুকে তার অভিভাবক মানুষ করে থাকেন ধাপ বাই ধাপ, শাসনের দ্বারা, নিয়ন্ত্রণের দ্বারা, গুড স্কুলিং ইত্যাদির দ্বারা, সেরকমই আমাদের মন তো আমি আগেও বলেছি স্বাভাবিক অবস্থায় অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে। তাই অনিয়ন্ত্রিত মনকে নিয়ন্ত্রণ করার জন্যে এগুলো হচ্ছে পদ্ধতি। তার বেটার স্কুলিং, তার শাসন, তাকে সঠিক পথ দেখানো নিয়ন্ত্রণের দ্বারা, এগুলো হচ্ছে সেই পদ্ধতি। আজকে অন্যতম একটি পদ্ধতি, এর আগে একাধিক ভিডিওতে বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আগামী আরেকটি ভিডিওতে আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, শাস্ত্রজ্ঞরা যেগুলো উপদেশ দিয়েছেন আমাদের, এটিও তাই। সেটি হচ্ছে এই শ্বাসের ব্যায়ামের দ্বারা যেহেতু আমরা মনের গভীরে প্রবেশ করতে পারি, মনের গভীরে প্রবেশ করলে কি হয়, যেটা বলছিলাম, আমাদের আত্মার যে শক্তি, জ্ঞান শক্তি, বুদ্ধি শক্তি, বিবেচনা শক্তি, চৈতন্য শক্তি, আরও যে গুণাবলী আত্মার রয়েছে, সেগুলো গভীরতা পায়, কারণ ওগুলো তো মনের গভীরেই অবস্থিত।
তাই মন মন যখন এই শ্বাসের ব্যায়ামের মাধ্যমে গভীরে প্রবেশ করছে, তখন আত্মার সেই আহ, মূল্যবান রত্ন ইত্যাদি, যেটা রত্ন বলছে আর কি, সেগুলোর সন্ধান মন পায়। অর্থাৎ মনও তখন তার বুদ্ধির, জ্ঞানের, বিবেচনা শক্তি, চৈতন্যবোধের, সহনশীলতা, ধীরতা, স্থিরতা ইত্যাদি বিষয়ে ইত্যাদি ব্যাপারে গভীরতা লাভ করে থাকে। অর্থাৎ মানুষের এই গুণগুলি, যেগুলি মূলত আত্মার গুণ, সেগুলি মানুষের মনের দ্বারা চর্চার মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারে। এটা আমাদের সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, এটা প্রকৃতির নিয়ম। আমি শুধু বিষয়গুলি শাস্ত্রজ্ঞরা যেরকম বর্ণনা দিয়েছেন সেগুলি তুলে ধরছি আপনাদের সম্বন্ধে সাথে পাশে আপনাদের সামনে। যাদের এই বিষয়টি জানা আছে, আর আবার বলছি, এই আলোচনাটি তাদের জন্য নয়, যাদের বিষয়টি সম্বন্ধে একেবারেই ধারণা হয়নি কোনো কারণে, তাদের জন্যই আজকের এই আলোচনাটি। তাই এই অভ্যাসের দ্বারাই যত উন্নত মানের উচ্চকোটির যোগী মানুষ আছেন, যারা প্রাতঃস্মরণীয়, তারা তাদের মনকে উন্নত করার মাধ্যমে জীবনে সাফল্য লাভ করেছিলেন এবং কর্মবন্ধন থেকে নিজেদের মুক্ত করতে পেরেছিলেন। আমাদের সবার মধ্যেই সেই শক্তি প্রকৃতি দিয়েছেন। দরকার শুধু সচেতনতা, অধ্যাবসায়, নিয়মিত অভ্যাস আর দৃঢ় ইচ্ছাশক্তি। কারণ আমরা সকলেই, আগেও বলেছি, ঋষির সন্তান। আমাদের একজন ঋষি বা মুনির যে ক্ষমতা আছে, আমাদের সকলের মধ্যেই সেই ক্ষমতা প্রকৃতির দ্বারা নিহিত আছে। আসুন সেই উদাহরণটি জানি। সেটি হচ্ছে ভগবান বুদ্ধদেবের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। সেটি একদা, তখন তো গাড়ি, সাইকেল ইত্যাদি ছিল না, তো কোনো কাজের জন্য তিনি তো সর্বদাই ব্যস্ত থাকতেন, যোগী পুরুষরা সর্বদাই ব্যস্ত থাকেন। তো একদিন ভগবান বুদ্ধ তার শিষ্য আনন্দকে নিয়ে একটি কোনো কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন পদব্রজে। তখন তো ওই বললাম, গাড়ি সাইকেল ছিল না, হেঁটেই যাচ্ছিলেন পদব্রজে, হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে পথে একটি অত্যন্ত স্বচ্ছ জলের পুষ্করিণী দেখে ভগবান বুদ্ধ মুগ্ধ হয়ে গেলেন। পুষ্করিণী জলটি এতই স্বচ্ছ ছিল। তখন ভগবান বুদ্ধ তার শিষ্য আনন্দকে বললেন, দেখো আনন্দ, এই পুষ্করিণীর জল এত স্বচ্ছ যে একদম নিচ পর্যন্ত, তলা পর্যন্ত দেখা যাচ্ছে। আনন্দ সেদিকে তাকিয়ে দেখে স্মিতহাস্য সম্মতি জানালেন। এইভাবে তারা কথা বলতে বলতে বেশ খানিকটা এগিয়ে গেলেন। বেশ কিছুটা সময় গেল, তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন। এমন সময় একটি বৃহৎ অশ্বত্থ বৃক্ষ দেখে তার ছায়ার তলায় বিশ্রাম নেবার সিদ্ধান্ত করে সেখানে তারা থামলেন এবং ভগবান বুদ্ধ তার শিষ্য আনন্দকে বললেন, আনন্দ, একটু আগে আমরা পথে যে স্বচ্ছ জলের পুষ্করিণীটি দেখলাম, তুমি যাও সেখান থেকে সেই পুষ্করিণীর স্বচ্ছ জল কিছুটা নিয়ে এসো, আমরা দুজনেই পান করে আমাদের তৃষ্ণা মেটাই। গুরুদেবের সেই নির্দেশ শুনে আনন্দ সেই পুষ্করিণীর দিকে রওনা হলেন। কিন্তু খানিকক্ষণ পরে বিষাদগ্রস্ত মনে ফিরে এসে বললেন, গুরুদেব, যে পুষ্করিণীটির কথা আপনি বলেছেন সেখানে এবারে গিয়ে দেখলাম আগের মতো সেই স্বচ্ছ জল নেই। তখন তো গাড়ি, সাইকেল ইত্যাদি ছিল না, ঘোড়ার চল ছিল। আনন্দ বলছেন, আমি সম্ভবত আমি যাওয়ার মাত্র কিছুক্ষণ আগেই এক বা একাধিক ঘোড়সওয়ার বা ঘোড়া ওই পুষ্করিণীর উপর দিয়ে গেছে। সেই জন্য সেই পুষ্করিণীর জলটা আর আগের মতো স্বচ্ছ নেই, ঘোলাটে হয়ে গেছে। সব শুনে ভগবান বুদ্ধ তখন আনন্দকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি আরেকবার কষ্ট করে যাও, এবার গেলে তুমি অবশ্যই স্বচ্ছ জল দেখতে পাবে আগের মতো। আনন্দ কিছু না বুঝেই গুরুদেবের নির্দেশ সেই অনুযায়ী আবার সেই পুষ্করিণীর দিকে রওনা হলেন। তারপর কিছু সময় পরে যখন ফিরে এলেন আনন্দ, তখন তিনি সহাস্যমুখে বুদ্ধদেবকে বলছেন, গুরুদেব, এবার আপনি যেরকম বলেছিলেন সেরকম আগের মতো স্বচ্ছ জলই পেয়েছি। তখন ভগবান বুদ্ধ আনন্দকে যে কথাটি বললেন সেটি আমাদের সমস্ত মনুষ্য সমাজের একটি, যারা বিশেষ করে গৃহী সাংসারিক ব্যক্তি, তাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মেসেজ বাণী। সেটি হচ্ছে ভগবান তখন বুদ্ধদেব বলছেন, আনন্দ, এর থেকে আমরা যে শিক্ষা পাই সেটি হলো, যখন কোনো সমস্যা জটিল হয়ে যাবে, বিশেষ করে কোনো গৃহী ব্যক্তি, সাংসারিক মানুষের তো
নিত্যনৈমিত্তিক নানা রকম সমস্যা লেগেই থাকে। তো সেক্ষেত্রে তর্কাতর্কি বা বচসা ঝগড়াঝাটি ইত্যাদি হলে, বিশেষ করে এই ধরনের সমস্যা হলে কিছু সময় নীরব থাকাটা বাঞ্ছনীয়। এবং সেক্ষেত্রে কিছু সময় পরে প্রকৃতির নিয়মে মানুষের মন অনেকটা শান্ত হয়ে আসে এবং সেক্ষেত্রে সমস্যাটিও অনেকটা সমাধান করার অনেকটা উপযুক্ত হয়ে ওঠে। তাই কোনো জটিল পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে সেই সমাধান চেষ্টা না করে যদি আমরা কিছুটা সময় যেতে দিই, প্রকৃতির নিয়মেই সমস্যাটি কিছু সময় পরে সমাধান করার উপযুক্ত হয়ে ওঠে সব দিক দিয়ে, সার্বিক বিচারে। তো এই মেসেজটি, যেটি আনন্দের মাধ্যমে ভগবান বুদ্ধ আমাদের সকলকে দিয়েছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন সবসময় মনে রাখি, বিশেষ করে আমরা যারা সাংসারিক গৃহী মানুষ, তাদের জন্য এটি অত্যন্ত মূল্যবান উপদেশ। এই দ্বারা আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই, আর এই ক্ষমতা আমরা অর্জন করি সেই শ্বাসের ব্যায়াম, যেটি কথা আমরা এর আগের ভিডিওতে বিশদভাবে আলোচনা করেছিলাম ব্যাখ্যা সমেত, সেটি। তা এই দুটো ভিডিওতে এই আলোচ্য বিষয়টি সম্পূর্ণ হলো। আপনারা আবার বলছি, অনুরোধ করছি আমার ত্রুটি মার্জনা করবেন। যারা আগের ভিডিওটি দেখে ওঠা সম্ভব হয়নি, যাদের পক্ষে কোনো কারণে অনুগ্রহ করে প্লিজ আমার আগের ভিডিওটি দেখবেন, তাহলে আজকের এই আলোচ্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে এরকমই একটি শাস্ত্রজ্ঞদের উপদিষ্ট একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আমাদের মনকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে, সেই নিয়ে আসবো আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ভিডিওতে আপনাদের লাইকস দেবেন, আপনাদের মতামত জানাবেন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার এই অনুষ্ঠান পছন্দ হয়, তাহলে কাইন্ডলি এই ভিডিওটি অনুগ্রহ করে আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন, তাদের অনুগ্রহ করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন কাইন্ডলি। তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক জ্ঞান করব। সকলে ভালো থাকবেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। নমস্কার।